নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, আমাদের জীবনযাত্রার মানটা এমন একটা জায়গায় চলে এসছে যাতে আমাদের জীবনের বা আমাদের যে চাহিদা পূরণ হচ্ছে না। আমরা আরও চাই এগুলো কমপ্লিটলি আপনার ক্ষেত্রে কিন্তু রাহু গ্রহ দায়ী রয়েছে। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় রাহু এবং শুক্র আমাদেরকে কিন্তু পরিচালনা করছে। সেই জন্য চারিদিকে দেখবেন কোথাও বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে, কোথাও খুব সুন্দর লাক্সারিয়াস ব্যাপারগুলো সবসময় আপনার চোখের সামনে চলে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে বিগত দিনের একটা পরিবারে হয়তো আর্নিং মেম্বার হয়তো একজন দুজন ছিল, কিন্তু বর্তমানে আর্নিং মেম্বার যারা আর্ন করতে পারে সেরকম প্রত্যেকটা মেম্বারই কিন্তু একটা পরিবারে হয়তো তারা ইনকাম করছে। আলটিমেটলি সঞ্চয়ের জায়গা তো নেই, বরঞ্চ ঋণের ওপর চলছে, লোন নিয়েই কিন্তু চলছে। তাহলে এই জায়গাটা কেন হয়েছে, এই জায়গাটা কেন এই রকম জায়গা হলো, সেটা কি ভেবে দেখেছেন কোনো দিন? কারণ এই জায়গাটা হওয়ার মূলে কিন্তু ওই রাহু আর ওই শুক্র গ্রহ। তাই সেই জন্য বললাম, বর্তমান সমাজটা পরিচালনা করছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে শুক্র গ্রহ। কারণ রাহু হচ্ছে আমাদের আনলিমিটেড চাহিদা দিয়ে দেয়, এবং সেটা ভালো হলে ভালো দেয়, খারাপ হলে খারাপ দেয়। তাই রাহুই কিন্তু পারে আপনার কাছে প্রচুর অর্থ নিয়ে এসে দিতে, আবার রাহুই পারে 1 মিনিটের মধ্যে আপনার থেকে অর্থ নিয়ে গিয়ে আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে দিতে। আবার শুক্র সবসময় লাক্সারিয়াস ব্যাপারটা মেনটেন করতে গিয়ে দেখো সে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে নেয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে বা অন্যদের ক্ষেত্রেও হচ্ছে। এবং এই যে জায়গা, আমাদের আশা পরিপূর্ণতা পাচ্ছে না, আমাদের চাহিদা মতো আমরা যেটা চাইছি সেটা কমপ্লিটলি হচ্ছে না। এবং তার জন্য কিছু করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, যেটা আপনি শিবের যদি উপাসক হন বা শিবের যদি আপনি পুজো করে থাকেন, তাহলে শিবের অভিষেক করার সময় এই কিছু নির্দিষ্ট দ্রব্যগুণ দিয়ে আপনি শিবকে অভিষেক করবেন। তাতে আপনার মনটা অনেকটা প্রসন্ন হবে, এবং আপনার মন প্রসন্ন হলে আপনার ক্ষেত্রে আপনার চাহিদা, আপনার আশা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু দেখবেন যে অনেকটা পরিপূর্ণতা পাচ্ছে। এবং শিবজি আপনাকে কিন্তু অবশ্যই সেই সহযোগিতাটা করবে যাতে আপনি যেটা পাওয়ার, আপনার যেটা যোগ্য সেটা আপনি অবশ্যই পাবেন। তাই শিবের অভিষেক করার জন্য কিছু কিছু নিয়ম রয়েছে, সেগুলো তো মোটামুটি জানেন, কারণ সেখানে 3টে বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে দিতে হয় এবং শিবলিঙ্গের মাথার ওপর। এবং সেক্ষেত্রে প্রত্যেকটায় কিন্তু ভিতরের দিকটা কিন্তু সাদা চন্দন মাখিয়ে দেবেন, দিয়ে শিবলিঙ্গের ওপর দিয়ে যখন শিবের অভিষেক করবেন, সেই অভিষেকের ক্ষেত্রে দেখো আপনি চাকরির ক্ষেত্রে যে চাকরি পেয়েছেন চাকরিটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাইছেন, বা নতুন কোনো চাকরি চেষ্টা করছেন, তাদের জন্য বলবো আপনি শিবের যখন অভিষেক করছেন তখন ওই শিবলিঙ্গের মধ্যে, অর্থাৎ আপনি শিবলিঙ্গে আপনি লবঙ্গ দেবেন, ফুলযুক্ত লবঙ্গ 3টে, অর্থাৎ গঙ্গার জল, কালো তিল, কাঁচা দুধ, এবং তার মধ্যে অল্প পরিমাণে কেশর এবং অল্প মধু দিয়ে তার মধ্যে 3টে কী দেবেন না লবঙ্গ দিয়ে সেই শিবলিঙ্গকে অভিষেক করুন। এবং এটা প্রত্যেক সোমবার করে করুন। দেখবেন যে 16টা সোমবার করার পর আপনার মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই আসছে। দেখা যাচ্ছে আপনার চলা লাইফ, অর্থাৎ আমাদের প্রত্যেকের, আমাদের যখন উন্নতি হয়, কিছু ভালো কিছু হয়, দেখবেন চারিদিকে শত্রুরা আপনাকে কিন্তু বন্ধন করার চেষ্টা করে। তাই সেই রকম শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শত্রু থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, কি করবেন? তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আপনি যদি করতে পারেন খুব ভালো হবে। কি করবেন না, লাল চন্দন এবং তার সঙ্গে সঙ্গে কালো তিল আর কাঁচা দুধ এবং গঙ্গার জল, এবং এই কটা মিশাবেন। এবং ওর সঙ্গে সঙ্গে আপনি এখানে বিশেষ করে কটা জিনিস দিতে হবে, যেটা অগ্রু বলে একটা জিনিস পাওয়া যায় লিকুইড, সেটা মিশিয়ে আপনি শিবলিঙ্গে অভিষেক করবেন। নিয়মটা বেলপাতা যেমন দেওয়ার নিয়ম, সেক্ষেত্রে প্রত্যেকটা বেলপাতা নিখুঁত দেবেন এবং সেখানে সাদা চন্দন মাখিয়ে দেবেন এবং সেইভাবে অভিষেক করুন। এবং অভিষেকে
যে মন্ত্র হবে শিবের মন্ত্র শিবের সেই মহামন্ত্র রয়েছে ওং নমো শিবায়। এই মন্ত্র জপ করবেন 108 বার 28 বার যদি করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনি কিন্তু সেই শত্রুর কবল থেকে বেরিয়ে আসতে পারবেন। যাদের ব্যবসা বাণিজ্য খুব মন্দারও চলছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি করবেন না, গঙ্গার জলের মধ্যে এলাচ দেবেন, আর ছোট এলাচ আর লবঙ্গ দেবেন, আর তার সঙ্গে সঙ্গে কাঁচা দুধ দেবেন, দুধ দেবেন এবং সেই এলাচটাকে একটু থেঁতো করে দেবেন, দিয়ে ওই মিশ্রণটা করে শিবলিঙ্গের ওপর আপনি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, যে বা মহামন্ত্র জপ করতে পারেন 108 বার, দিয়ে শিবলিঙ্গের ওপর দিন আর মনস্কামনা জানান। দেখবেন ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন। সন্তান ভীষণ চঞ্চল হয়ে গেছে, সন্তান আপনার কথা শুনছে না, কি করবেন না, সেক্ষেত্রেও কিন্তু রয়েছে। কি করবেন না, শিবের যখন অভিষেক করছেন সেই শিবের অভিষেক করার সময় আপনি অল্প পরিমাণে সাদা চন্দন শিব অর্থাৎ শিবলিঙ্গের কিন্তু দেবেন, সাদা চন্দন লাগাবেন এবং ওই যে বেলপাতার মধ্যে আপনার সন্তানের বেলপাতার পরিপূর্ণভাবে সাদা চন্দন মাখিয়ে তার মধ্যে আপনার সন্তানের নামটা লিখে বেলপাতাটা শিবলিঙ্গের ওপর উল্টো দিকে দিন, আর তার সঙ্গে সঙ্গে কাঁচা দুধ গঙ্গার জল এবং তার সঙ্গে সঙ্গে দুধ দই ঘি মধু চিনি যেটা পঞ্চামৃত বানানো হয় সেটা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। আপনার সন্তান দেখবেন ধীরে ধীরে আপনার কিন্তু খুব কাছের হয়ে যাবে এবং আপনার সন্তান আপনার কথা শুনবেন। এবং যাদের ক্ষেত্রে বিবাহ দেরিতে হচ্ছে বা বিবাহর যোগ্য হয়ে গেছে কিন্তু বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সোমবার করে করবেন এই ক্রিয়াটা, এবং আপনার সেই সন্তানের হাত দিয়ে শিবলিঙ্গে একটা করে কিন্তু গোলাপি রঙের পদ্ম ফুল সেটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে সেই শিবলিঙ্গের ওপর দেবেন এবং তার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গের অভিষেক করতে বলবেন। দুধ দই ঘি মধু চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন বেলপাতা দেওয়ার পর, তারপরে কিন্তু ওই পদ্ম ফুলটা শিবলিঙ্গের ওপর চাপিয়ে দিতে বলবেন এবং মনস্কামনা জানাতে বলবেন। ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং বিবাহের জায়গাগুলো ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে যাদের ক্ষেত্রে যে চাকরিটা একদম চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে, বস কোনোভাবে আপনার কথা শুনছে না, এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কি করবেন, আপনার ক্ষেত্রে কাঁচা দুধ গঙ্গার জল আর কালো তিল, একদম বেছে বেছে কালো তিল দেবেন 11টা এবং নিখুঁত কালো তিল, এবং তার মধ্যে অল্প পরিমাণে চিনি দেবেন, আর তার মধ্যে অল্প পরিমাণে আতর পাওয়া যায়, আতর, এবং সেই আতর আপনি নিয়ে আসবেন। সেই আতর দিয়ে এবং সেই আতরটা আপনার কালেক্ট করতে হবে এবং সেই সম্পূর্ণ আতর একটা ছোট্ট এই ধরনের শিশিতে পাওয়া যাবে, দশকর্মা দোকানে পাবেন। আতর নিয়ে আসবেন এবং দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে অল্প কটা সাদা ফুল দিয়ে দেবেন এবং সেটা একটা কিন্তু পিতলের কোনো ঘটির মধ্যে এই মিশ্রণটাকে তৈরি করবেন, করে শিবলিঙ্গের ওপর ঢালবেন এবং শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, দিয়ে অভিষেক করবেন শিবকে। দেখবেন ধীরে ধীরে আপনার কর্মের যে জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসবেন। এই করণ ক্রিয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব রয়েছে, বহু মানুষ করে আজকে উপকৃত হয়েছে বলেই কিন্তু আপনাদেরকে এগুলো দিচ্ছি এবং বেছে বেছে দিচ্ছি। আমার এখানে সবগুলো প্রত্যেকটা রয়েছে এবং যেগুলো আপনাদের দিলে কাজ হবে সেইগুলোই দেওয়া হচ্ছে। আর যাদের ক্ষেত্রে স্বামী দেখানো খুব স্বামী বা স্ত্রী খুব অসুস্থতায় রয়েছে, অসুস্থ ভোগ করছে, তাদেরকে সুস্থ করাতে চাইছেন, আপনি শিবের অভিষেক করছেন, বিশেষ করে দেখবেন যে স্বামীর যাতে উন্নতি হয়, স্বামীর যাতে সুস্থ থাকে ভালো থাকে তার জন্য কিন্তু তার ওয়াইফ তার স্ত্রী কিন্তু শিবের অভিষেক করেন এবং প্রত্যেক দিন যাতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে তার জন্য কিন্তু অনেক স্ত্রীরাই কিন্তু তারা শিবের বাড়িতে শিবের পুজো করে থাকেন। তাই আপনার স্বামীর যাতে সুস্থ থাকতে পারে এবং ভালো হতে পারে, উন্নতির জায়গাতে পায়,
তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন না, অল্প পরিমাণ কিন্তু গঙ্গার জল নেবেন এবং তার মধ্যে ঘি দেবেন, ঘি, এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে কাঁচা দুধ দেবেন এবং দিয়ে শিবের অভিষেক করবেন এবং তার মধ্যে চেষ্টা করবেন কেশর দেয়া, অল্প পরিমাণে কেশর দিয়ে দেবেন, দিয়ে শিবকে অভিষেক করবেন। ধীরে ধীরে দেখবেন প্রত্যেক সোমবারে করতে থাকবেন, আস্তে আস্তে তার উন্নতি হবে। আর সঙ্গে অবশ্যই কিন্তু 11টা দূর্বা 3টে পাতাযুক্ত, মানে প্রত্যেকটা দূর্বাকে বাজবেন এবং প্রত্যেকটা দূর্বা যেন 3টে করে পাতা থাকে মাথার দিকটা, এবং সেটাকে বেছে এবং 11টা তৈরি করে 11টা এরকম বাজবেন, বেছে সেই 11টা অর্থাৎ যখন অভিষেক করার পর সেই দূর্বাগুলো শিবলিঙ্গের কাছে দেবেন এবং আপনার স্বামীর বা আপনার যারা বাড়িতে অসুস্থ রয়েছে তার যাতে সুস্থতা কামনা করে শিবলিঙ্গের সামনে দেবেন। দেখবেন ধীরে ধীরে তার সুস্থতা, শিবের আশীর্বাদ পেয়ে সে কিন্তু সুস্থ থাকতে পারবে। এবং পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার, তাতে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ হবে। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি পেতে হলে, অর্থাৎ বলা হচ্ছে সংসারে অনেক সংসারে সুখ শান্তি নেই এবং সংসারে বন্ডিং ভালো নেই স্বামী স্ত্রীর মধ্যে, বা পরিবারের যারা মেম্বার রয়েছে তাদের মধ্যে বন্ডিং ভালো নেই, তাদের জন্য একটা করণক্রিয়া বলছি খুব গুরুত্বপূর্ণ। এবং এই করণক্রিয়া যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে, সেই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। কি করবেন না, কালো তিল, কালো তিল কিন্তু শত্রু দমনের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে যাদের শত্রুতার কবলে আছেন, শত্রু আপনাকে খুব মানে সমস্যায় ফেলছে, তাদের জন্য অবশ্যই গঙ্গার জলের সঙ্গে কালো তিল দিয়েই আপনি অভিষেক করবেন। দুধ সম্ভব না হলেও কালো তিল দিয়ে করুন, দেখবেন শত্রু দমন হবে। আর সংসারে সুখ শান্তি হয়তো সেখানে শত্রুতার কারণেও হচ্ছে, তাই সংসারে সুখ শান্তির জন্য আপনি কাঁচা দুধ, গঙ্গার জল আর তার সঙ্গে কালো তিল, আর তার সঙ্গে সঙ্গে যেটা দেবেন সেটা লবঙ্গ দেবেন, লবঙ্গ, লবঙ্গ নিয়ে আসবেন, ফুলযুক্ত লবঙ্গ নিয়ে আসবেন এবং ওই জলের মধ্যেই দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে 3টে ছোট এলাচ, সেটাকে ভালো করে থেতো করবেন, ভালো করে থেতো করে সেই ছোট এলাচটা সেই জলের সঙ্গে মিক্সচার করবেন, মিশিয়ে দিয়ে তারপরে শিবলিঙ্গের ওপর অভিষেক করুন। দেখুন ধীরে ধীরে আপনার যত শত্রু, সংসারে হয়তো শত্রু রয়েছে, আপনার নিজের নিকট এই আত্মীয়গুলো তারাও আপনাকে হয়তো শত্রুতা করছে, আপনাকে খুব ভালোভাবে দেখে না, তাহলে তারা দেখবেন আস্তে 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 আপনার খুব কাছের হয়ে যাবে, তারা আপনার সব থেকে প্রিয় মানুষ হয়ে যাবে। এই ক্রিয়াটা করুন, খুব ভালো ফল পাবেন। আর বারবার বলি, আপনার জন্মছকে যদি খারাপ জায়গা থাকে, সেক্ষেত্রে হয়তো বৈবাহিক জীবন নিয়ে বড় রকমের সমস্যা, বা বৈবাহিক জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আপনার হয়তো চলে এসছে, তার জন্য আপনি হয়তো খুব কষ্টের মধ্যে রয়েছেন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার জীবনে যে হওয়া জিনিসটা হচ্ছে না, বারংবার ফেল হচ্ছে, বা আপনার সন্তানের বিবাহের যোগ্য হয়ে গেছে কিন্তু বিবাহের জন্য বহু মানুষকে দেখেছেন বা বহু জায়গায় আপনি যোগাযোগ করেছেন, বা সেক্ষেত্রে আলটিমেটলি লাস্টে গিয়ে বিবাহটা হয়নি, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনার শারীরিক সুস্থতা সেইভাবে মানে পরিপূর্ণতা হচ্ছে না, তার আপনি সুস্থ হতে পারছেন না, কোনো না কোনো ক্ষেত্রে হয়তো গুপ্ত কোনো রোগ রয়েছে, বা কেউ হয়তো আপনাকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে খারাপ করে রেখেছে, তাহলে তার জন্য কিন্তু সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারো ক্ষেত্রে দেখা গেলো সন্তান আসছে না, কারো ক্ষেত্রে একটা ব্যবসার শ্রীবৃদ্ধি হচ্ছে না, কারো ক্ষেত্রে হয়তো কর্ম করছেন কিন্তু কর্মের প্রমোশনটা পাচ্ছেন না, বা এই ধরনের কারো ক্ষেত্রে দেখা গেলো আপনার সন্তান সে প্রচণ্ড পড়াশোনা করছে, খুব মেধাবী, কিন্তু আলটিমেটলি তার রেজাল্টের জায়গায় যেন কোনো খারাপ তৈরি হয়ে যাচ্ছে, তাহলে তাদের জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান আমি সেই জন্য বারবার বলি যে পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যদি গাইডলাইন নিয়ে আপনি চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নম্বরে ফোন করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।